এবার আমরা চলে যাই আজকে আলোচনা। দেখুন, ক্যান্সার হচ্ছে খুব প্রপারলি আমরা বলতে পারি এটা এক ধরনের মানে ডিএনএ রিলেটেড অসুখ। আমরা যদি একটা সেলের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের মধ্যে পৌঁছে যাই, সেক্ষেত্রে আমরা জেনেটিক্সের ভাষায় বলছি, সেখানে একটা ডিএনএর মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন অর্থাৎ থায়ামিন, সাইটোসিন, এই এ আর টি, অ্যাডিমিন আর থায়ামিন, আর সি আর জি, সাইটোসিন অ্যান্ড গুয়ানিন, এগুলো ডবল স্টার বন্ডে ওরা আবদ্ধ থাকে। ওর মধ্যেই থাকে কিন্তু আমাদের ডিএনএ বা আমাদের বংশগত যাবতীয় চরিত্র। এবার কোনো কারণে যদি আমাদের শরীরের মধ্যে মায়োসিস সেল ডিভিশন, ওটা যদি বিভিন্ন কারণ এর জন্য দায়ী, কিছুটা নোন, কিছুটা আজও মেডিকেল সায়েন্সে আননোন, যদি ওই অ্যাবনর্মাল মাইটোসিস সেল ডিভিশন হতে থাকে, তাহলে কিন্তু শরীরে কার্সিনোমা বা ক্যান্সারের প্রকাপ পড়ে। আজকের লাইভটা আপনাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের কাছে যারা ভয় পান আমার ক্যান্সার হয়ে গেল না তো। আজকে 5টা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে 5টা রক্ত পরীক্ষা করলে আপনার শরীরের 5খানা গুরুত্বপূর্ণ অঙ্গের বা প্রত্যঙ্গের ক্যান্সারের সম্ভাবনা কতটা, এবং 5 মিনিটে এবং 5 ঘন্টার মধ্যে, 5 মিনিটে ডিসকাশন করব, 5 ঘন্টার মধ্যে রক্ত দেওয়ার সেই রিপোর্ট আপনার কাছে পৌঁছে যাবে আপনার পাড়ার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির কাছ থেকে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ। আজকে যারা ক্যান্সারকে নিয়ে ভয় পাচ্ছেন বা ভাবছেন আমার ক্যান্সার হয়ে গেল কি না, কোন রক্ত পরীক্ষা বা কোন পরীক্ষা আপনি সেটা জানতে পারবেন, কখন আপনি আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করবেন, সবটুকুনি আজকের ফোনের লাইভে থাকবো। তার আগে আজকের প্রথম ফোন। নমস্কার, কে রয়েছেন? যেটা আমরা বলি যে মিউটেশনের ফলে কিন্তু ক্যান্সার আসতে পারে। যেমন ধরুন, আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে খুব প্রয়োজন ছাড়া সিটি স্ক্যান লিখি না। আমি বারবার লাইভে বলি যে যেমন ধরুন একটা এক্সরে হচ্ছে, দেখবেন যখন কারুর এক্সরে হয়, তো যিনি এক্সরে দাঁড়িয়ে আছেন তিনি একটা জ্যাকেট পরে নিলেন, এবং জ্যাকেটটা খালি এইটুকু উপরের অ্যাবডোমেনটা ঢাকা রইল, এর বাইরে তো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আরও শরীরের, সেগুলো কিন্তু খোলাই রইল। এবার ওটা পড়াবার পর টেকনিশিয়ান বলে দিলেন, ভদ্রলোক, যে জোরে নিঃশ্বাস নিয়ে ধরে থাকুন, বলে আচমকা টুকি হয়ে গেলেন। যিনি এক্সরে করছেন তিনি আর কাউকে দেখতে পাচ্ছেন না, তারা সবাই কিন্তু যে যার আড়ালে ঢুকে গেছেন, কারণ ইউভি রে এক্সরে রেডিয়েশন আসবে, যে রেডিয়েশনে তাদের ক্ষতি না হয়। এবার এই একটা এক্সরের যে রেডিয়েশনের যে মারাত্মক ক্ষতি, দ্যাট ইজ রেডিয়েশন থেকে আমরা জানি ক্যান্সার সৃষ্টি হতে পারে শরীরে, তার কয়েক শগুণ রেডিয়েশন দেয় কিন্তু সিটি স্ক্যান। কম্পারেটিভলি এমআরআই বলতে পারেন সেফ, কিন্তু সিটি স্ক্যান কিন্তু খুব প্রয়োজন ছাড়া আমি লিখি না। খুব গুরুত্বপূর্ণ যেটা, আলট্রাসোনোগ্রাফি সেফ, ফাইব্রোস্ক্যান লিভারের ক্ষেত্রে সেফ, কিন্তু সিটি স্ক্যানের রেডিয়েশন মারাত্মক বেশি, মানে এক্সরে থেকেও বেশি সিটি স্ক্যান, কয়েক শগুণ। মানে সিটি স্ক্যান এন্ড দেন এক্সরে, এই দুটো আপনি বলছেন রেডিয়েশন মারাত্মক, একদমই মারাত্মক। এবার ম্যাটারটা যেটা জায়গায় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখুন ক্যান্সারের অনেকগুলো কারণ থাকে, রিসার্চ বা মেডিকেল সায়েন্স এটা নিয়ে প্রচুর কাজ করছে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখছেন অনেকে, যেটা নিয়ে আগেও আলোচনা করেছি আমার প্রিভিয়াস অনেক টকশোতে রয়েছে, কিন্তু এটুকু জেনে রাখুন ক্যান্সারের অন্যতম কারণ যেটা বলা হয় আজকে সায়েন্সে প্রুভড, চিউইং অর স্মোকিং অফ টোবাকো। তামাক থেকে ক্যান্সারের প্রবণতা সব থেকে বেশি। সেটা আপনি কোনো সেলিব্রিটিকে দেখছেন, হয়তো তিনি পান মশলার বিজ্ঞাপন দিচ্ছেন কোনো একটা, আলটিমেটলি দায়িত্ব নিয়ে বলছে তিনি সেটা খান না। আজ ভেবে দেখুন না, কেউ বলছেন যে পান মশলার এলাইচি পান মশলার সাথে বডি অয়েলের একটা মিল আছে, জানেন তো? কিরকম? এলাচ কত করে কেজি? কয়েক হাজার টাকা কেজি। তাহলে আলটিমেটলি সে কয়েক হাজার টাকার এলাচ এইটুকু একটা পাউচে 5-10 টাকায় বিক্রি হচ্ছে। এবার আপনি বলুন অলিভ কত করে কেজি, অথচ 100 টাকায় এইটুকু এত বড় একটা শিশিত করে অলিভ অয়েল বিক্রি হচ্ছে। তো আলটিমেটলি আমরা পারফিউমের, কেমিক্যাল বেস পারফিউমের কাছে নিজেকে সারেন্ডার করছি, আর ভাবছি বোধহয় এটা এলাইচি বা এটা সত্যি সত্যি অলিভ দেওয়া বডি অয়েল। অলিভ দেওয়া বডি অয়েল দুষ্প্রাপ্য, কোথা থেকে দেবে? হাজার হাজার টাকা দাম অলিভের, অ্যাকচুয়াল অলিভের বডি অয়েলের। এই যে পরম্পরা আয়ুর্বেদ থেকে আমরা মধু আনিনি, কেন আনিনি?
মধু কোথায়? যে মধু আনতে গিয়ে এত মানুষ বাঘের পেটে চলে যাচ্ছে, হ্যাঁ, সেই মধু দোকানে দোকানে রাখা আছে, এটা হয় কখনো? সব ওই কালচারের মধু, ওগুলোর কি বলবো, ওগুলোকে সব আর্টিফিশিয়াল। তো আলটিমেটলি এগুলো খাওয়াচ্ছে, না খাওয়া ভালো। আমি আমার কোনো পেশেন্টকে বলি না যে দোকান থেকে মধু কিনে নিয়ে খান, অস্বীকার করা যায় না। অ্যালকোহল কিন্তু ভীষণ রকম দায়ী আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করার জন্য, এটা ক্লিনিক্যালি প্রুভেন। বিশেষ করে খাদ্যনালীর ক্যান্সার অ্যালকোহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। যাদের আর্লি ম্যারেজ হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইউটেরাসের বা ওভেরিয়ান ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায়। বিফোর 20 যাদের ম্যারেজ হয় তাদের কিন্তু গাইনোকোলজিক্যাল সিস্টেমের ক্যান্সার মানে অনেক বেশি প্রবণতা থাকে। তার জন্য আমরা বারবার করে বলি যে এইচপিভি ভ্যাকসিন নেওয়ার জন্য, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন, এটা কিন্তু সব ডাক্তারবাবুরা নিতে বলি আমরা। এটা ভীষণ প্রয়োজন। একদম ছোট একটি কন্যা সন্তানের মোটামুটিভাবে টিনেজার বয়স হওয়ার সাথে সাথে বা সেই সময় থেকে দিয়ে দেওয়াটা শুরু করা উচিত সংশ্লিষ্ট ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। এবং ভীষণ প্রয়োজন যেটা, বা আমি ভীষণ বেশি যেটা আলোকপাত করি, যে প্রসেস খাবার, যে খাবারগুলো হচ্ছে ধরুন একদম রেডি টু ইউজ, এমন কোনো মাংস যেগুলো আগুনে ঝলসানো পোড়া, এগুলো খেয়ে কিন্তু সাবধান হতে হয়। এবং আমরা বারবার বলি যে মানে শরীরে ক্যান্সারের আক্রমণের থেকে বাঁচবার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় স্যালাড ভীষণ প্রয়োজন, গ্রিন লিফি ভেজিটেবলস ভীষণ প্রয়োজন। এগুলো ছাড়া কিন্তু হতে পারে না। ক্যান্সারের আরেকটা অন্যতম বড় কারণ কিন্তু সানলাইট এক্সপোজার। সূর্যের আলোতে যারা খুব ঘুরছেন, বেড়াচ্ছেন, ভাবছেন যে আমি একটা এসপিএফ ইউজ করে নিচ্ছি মানে আমি নিশ্চিন্ত, আমাকে অনেকটা সময় ডিউ টু প্রফেশন সানলাইট এক্সপোজারে থাকতে হচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু স্কিন ক্যান্সারের প্রবণতাও আসতে পারে। এটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন, সায়েন্স এটাই বলছে। কেউ আছেন? নমস্কার।